তুই এখন দাদা আমি ইয়ে করছিস দাদা ভাই কি বলো? আজকে কি রান্না করবা? বাসায় তো কিছু নেই, আব্বু তো বাজার করে আনি, দেখি তো কি রান্না করা যায়। ও আচ্ছা, আবু বাজার করেনি? না, আব্বু তো খালি ইতিন ওখান ধ্যান ধ্যান করে বেড়ায়। হ্যাঁ রে বোন, শোন। কি বাবা, কোয়ানে যাচ্ছিস? ওখানে যাচ্ছি, ওই যে বাজারের দিকে যাচ্ছি। কেন, কি সমস্যা কি? খালি বাজারের দিকে ঢ্যাং 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 করে ঘুরে বেড়ালে হবে? মাঠে ঘাটে একটু কাজ করতে হবে না? জায়গা জমিগুলি দেখতে হবে না? তোমার জমি তুমি দেখো, আমি কি দেখবো? তোমার জমি তো জমি তোমার না, তুমি দেখবো না? আমি দেখবো কেন? তাই আমার জমি আমার দেখতে হবে, আর তুমি টোটো টোটো করে ঘুরে বেড়াবা? এটা হয় না, বুঝতে পারিস? দেখো আব্বা, তোমার এসব কথাবার্তা ভালো লাগে না। কাজ কাম আমার দ্বারা হবে না। আর শোনো, ওই যে টাকা চাইছিলাম আমি, যে টাকা লাগবে আমার, কিছু টাকা পয়সা আমার কিছু দিও। আমার সঞ্চিত টাকা লাগবে আমার। বাহ, টাকা লাগবে? টাকা কি তুই কামাই করে আমার কাছে দিয়েছিস যে তুই চাবি আর আমি তুই দিয়ে দেবো? টাকা তুমি দেবো না, কিটা দেবে? জন্ম দিছাও না, সন্তান জন্ম দিয়ে টাকা দেওয়া লাগে না, জানো না সব? ও, জন্ম দিয়ে বোধহয় আমার ভুল হয়ে গেছে। ভুল হয়নি? আরে তোর মতো ছেলের দরকার নেই, বুঝলি? তুই যেখানে পারিস সেখানে ঘুরে ঘুরে বেড়া। তোর আমার ওই জায়গা সম্পত্তি কিচ্ছু তোর দেখা লাগবে না। তোমার জায়গা সম্পত্তি তোমার দেখা লাগবে না, আমি ঠিকই লিখে নেবানি। জায়গা আমার নামে লিখে দেবা, আমার নামে জমি লিখে দেবা, তারপরে এই সব কিছু আমি দেখাশোনা করবো, তোমার দেখাশোনা করার দরকার নেই। বুঝতে পেরেছাও? আচ্ছা ঠিক আছে, তুই লিখে নিস। তো সব মানে কাজ করো, কাজ করলে টাকা দেবে। আমি জোন হয়েছি, কামলা হয়েছি বাড়ি, আমি কাজ করবো তো টাকা দেওয়া তুমি। শোন বাপ, তুই কামলা তো বলিনি, নিজের জায়গা সম্পত্তিটা তুই নিজে একটু দেখবি। আমার ভাল লাগে না বলছি তো, জমি জায়গা দেখাশোনা করতে ভালো লাগে না। তোমারটা তুমি দেখি নিও, আমার টাকা লাগবে, টাকা দেবা। টাকা দেবা না, বড় ঝামেলা হবে কিন্তু তোমার সাথে আমার। আচ্ছা ঠিক আছে, তুই কি ঝামেলা করবি করিস, আমি 1 টাকাও তোরে দেবো না। ঝামেলা তুমি বুঝতে পারছিস না? না, আমার বোঝার দরকার নেই। কিন্তু ইচ্ছা মতো বুঝা দেবো কিন্তু আমি। আচ্ছা, টাকা ঠিক খালি আছে। টাকা দিবি, তুই কোনটা দিবি আমি জানি না। আব্বু, দাদুর সাথে এমন করতে নেই। এই তোর পেটে আমি হয়েছি, তুই আমার পেটে হয়েছিস? আমার শিখাই দাদুর দল হয়েছে, দাদু তুমি দল করছাও? বাবারে, আমার শিক্ষা দিতেছে। আমার ভাত রান্নবি, ভাত খাবো, টাইম টাইম ভাত রান্না করবি। শোন, তুই একটুখানি বাচ্চার সাথে এরকম খারাপ আচরণ করছিস, তুই আমার বুক ফেটে যাচ্ছে। সন্তান আমার, তোমার না। তোমার এত দর দূর তুই উঠছিস কেন? আমার সন্তান হিসেবে আমি কি করবো সেটা আমার ব্যাপার। তোমার এত দর দূর তুই উঠতে হবে না। হোক তোর সন্তান, সে তো আমার নাতনি, আমার বংশধর। তুমি থাকো, তোমার নাতনি, আমি গেলাম। আর ঠিক আছে, যা যা তুই। চলো দাদু, আমি বাজার ফিরে আনলে তুমি রান্না বাড়া করো। কাকা, মন খারাপ আপনার? যার ঘরে এরকম একটা নিশাখোর ছেলে থাকে, তার মন খারাপ না হয়ে পারে বাপ? চাচা, রিপন যে চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। ও কিন্তু পড়াশোনা অনেক ভালো ছিল। ও এমন একটা ছেলে ছিল, এই নেশার বিরোধিতা করত, সবাইকে সচেতন করত। আর সেই রিপন এই নেশায় জড়ায় যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। কি সুন্দর খেলাধুলো করতো, বিকাল হলে আমাদের সবাইকে নিয়েও স্কুল মাঠে চলে যেত খেলা করতে। আর সেই রিপন খেলাধুলো ছেড়ে আজকে সংসার লাইফে এসে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কল্পনাও করতে পারছি না। আর ওই যে ছোট একটা মেয়ে, রিপনের ওই মেয়ের কথা, নুসরাতের কথা ভাবলে আমার খুব কষ্ট লাগে। শোন বাবা, ওই মেয়েটার কথা ভাবলে আমার কলজাটা একদম ফেটে যায়। কারণ আমি যদি না থাকি তাহলে তো ওই মেয়েটাকে ওই হারামজাদা মেরে ফেলাবে। কারণ ও তো সবসময় নিশার ঘরে থাকে। মেয়েটা যদি রামতে একটু দেরি হয় তাহলে মেয়েটাকে এসে মারধর করে। তখন আমার আর সহ্য হয় না বাপ, আমার আর সহ্য হয় না। তুই একটু ওকে বুঝা বাপ, তুই একটু বুঝা। কাকা, আপনি শান্ত হন,
আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। নুসরাতের আমি যখন দেখি কষ্টে আমার বুকটা ফেটে যায়। আর আপনি কোনো চিন্তা করেন না, রিপন তো আমার বন্ধু, ও এভাবে নষ্ট হয়ে যাবে আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে বাবা, তুই একটু রিপনকে বুঝা, আমার এই সম্পদগুলো যেন ও একটু দেখাশোনা করে। আমি তো বুড়ো হয়ে গেছি, হয়তো আজ আছে কাল থাকবো না, তখন এই সম্পদগুলো কে দেখাশোনা করবে? কাকা, আপনি কোনো চিন্তা করেন না, রিপন না আমার বন্ধু, ওকে বোঝানোর দায়িত্ব আমার। আর শুধু রিপনের জন্য না, ওর ওই মেয়েটার জন্য হলেও আমি ওকে বোঝাবো। ঠিক আছে বাপ, তুমি তাহলে একটু বুঝাইও। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু মাঠের দিকে যাব। রিপনের বাপের দেখলে আমার খুব খারাপ লাগে। রিপন যে এভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তার ভিতরে আবার রিপনের মেয়েটা। দেখি বলো। না দাদু বাজার করতে যাবে, তারপরে। কি কস? মানে ভাত রান্ধিস না? মানে তোর দাদা বাজার করে আনবে, তাই তুই রান্না করবি, তারপর আমার খাই দিবি? এই তুই এখন দাদা আমি ইয়ে করছিস, এই, শোন না, ইয়ে করছিস। তুমি আমার মারি না, আব্বা তুমি আমার প্রত্যেকদিন মারো। তুই তো দাদা, দাদু আমার দাদু। বাচ্চা, দাদু বাচ্চা, দাদু বাঁচাবে না, তোর একদম মেয়েটারে মারতেছে ওর দাদু। ও কি ব্যাপার, তোর কি হয়েছে? মেয়েটাকে মারছিস কেন এভাবে? কি হয়েছে তুমি জানো না? তুমি বাজার করিয়ে আনবা, তারপরও রানবে, তারপর আমি খাবো। বাজারে কি করছিলে বাজারে আগে? আরে তুই যদি বাজার করে এনে দিতিস তাই তো তোর এনে দিত নাকি? টাকার মুদ্রা মুদ্রা যে ঘরে গিয়ে পুঁতিস, ব্যাগের মধ্যে পুঁতিস, যে বাক্সের মধ্যে পুঁতিস, আমার টাকা কই? টাকা আছে আমার। ও এই কথা, টাকা কামাই করে তারপরে বাজার করে এনে তারপরে খাবি। যা। ঠিক আছে, নাতি আর ইয়ে দাদা মিলে খুব এ হয়েছে। ঠিক আছে, গেলাম আমি। দাদু কি কান্দিস রে দাদু? আরে আমি তো আছি, তুই কান্দিস নি। আমি বেঁচে থাকতে এরপরে আর কোনো আঘাত করতে দেবো না। চল দাদু, চল ঘরে চল। এই রিপন, কি বলবি? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস দোস্ত? ওইটা বাজারের দিকে যাচ্ছি, কিছু বলবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলবি বল? শুনলাম তোর ওই মেয়েটার অনেক নির্যাতন করিস, মারধর করিস, অতটুকু মেয়ে তোর রান্না করে খাওয়ায়, সেই সাথে তোর বাবার সাথেও নাকি তুই খারাপ আচরণ করিস। তোর বাবা আমাকে বললো যে তোর বাবার জমিগুলো যদি তুই দেখাশোনা করতিস তাহলে সে অনেক উপকৃত হতো। কিন্তু তুই হঠাৎ করে এত নেশায় জড়াই গেলি কেন? তুই তো এরকম ছিলি না রিপন। শোন মিলন, কথা বলতে গেলে অনেক কথা, বুঝতে পারছিস? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি আমার মেয়ের মারবো কি না মারবো এই কথা কি আব্বা তোর সাথে বলিস না, তুই এমনি আমার সাথে বলছিস? আরে পাগল, আব্বা বলবে কেন? এ তো সারা গ্রামের লোক জানে, পাড়া প্রতিবেশী জানে। আমিও তো শুনেছি, আমিও দেখেছি। দেখেছিস, ঠিক আছে, তুই এত কিছু বলার দরকার নেই বন্ধু, তুই আমার কাছের বন্ধু, গ্রামের বন্ধু। আমি চাই শোন, আব্বা যে জমি জায়গাগুলো আছে না, আব্বার বলছেন কি ওই জমি জায়গাগুলো রিপনের নামে লিখে দাও। যদি রিপন সুন্দর করে কাজ কাম করবে, নেশা পানি করবে না, রিপন ভালোই যাবে। বুঝতে পারছিস বন্ধু? এই টুকু করতে পারিস কিনা এটা তুই দেখছেন। তুই কি পাগল হয়ে গেছিস রিপন? এই কথা আমি কাকাকে বলবো? আরে তুই এক বাপের এক সন্তান, সে তো মরে গেলে সম্পদ সব তোর, আর সেগুলো তুই এমনি দেখাশোনা করবি, লিখে দিলে তারপর দেখাশোনা করবি, এগুলো কোনো কাজের কথা? আর এই কথা শুনলে কাকা না কষ্ট পাবে? কষ্ট পাবে, টাকা কষ্ট পাবে, তোর কি সমস্যা? কি বাপ আমার না তোর? আমার অফিসে তোরা তো উঠিস কেন? এই আমার বাপের জমি আমি ভোকার মধ্যে কি রাখবে? বাপ কয়দিন পরে যাবে মরি, ওই জমি আমার দেখাশোনা করতে হবে না? এখনো জমি একদম 5 একর ধরে বসে রয়েছে, ওই জমি সে আমার দেবে না। এখন সে সব ফসল যা ফলাই দিচ্ছে সে নিজে বিক্রি করে নিজেকে দিচ্ছে, আমার কাছে টাকা পয়সা লাগবে না? ছি রিপন ছি, তোর বাপের মৃত্যুর কথা বলতে তোর একটু লজ্জা করলো না? এই কথাটা মুখে আনলি কি করে তুই? শোন,
আর তোর বাপ আমার বাপ কিনা তুই বলতে চাচ্ছিস না? তোর যদি একটা বিস্কুট কিনে দিয়েছে তোর বাবা, সাথে আমারও দেছে, সেই দায়িত্ব থেকে, বাবার দায়িত্ব থেকে আমারও মনটা পড়ে, তাই আমি বললাম। আচ্ছা ঠিক আছে, শোন, অত কিছু তো বুঝতে হবে না, বলতে হবে না। আর আমার বাপের জন্য এত দরদ দেখাইতে হবে না। বাপ আমার বাপের সাথে ব্যাপারটা আমি মিউচুয়াল করবো, ঠিক আছে? আর নেশা পানি এটা আমি কি করি না করি, এটা আমার মতো আমার চলতে দে। আমার একটা জগৎ আছে, আমার জগৎ নিয়ে আমি চলতেছি, বুঝতে পারছিস বন্ধু? আচ্ছা, কোন জগতের কথা বলছিস তুই? তুই কি মঙ্গল গ্রহে বাস করিস? তুই কোন জগতে থাকিস? শোন দোস্ত, তোর আমি একটা কথা বলি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। বল। তোর এখনো সময় আছে, তুই এই সমস্ত নিশাপান ছেড়ে তুই আর একটা বিয়ে কর। বিয়ে করে তুই তোর ওই মেয়েটার ঘাট থেকে সংসারের বোঝাটা নামবে। ওই এই বয়সে এখন স্কুলে পড়াশোনা করবে, তুই যেভাবে নির্যাতন করিস, তার উপরে সংসারের সব কিছু বোঝা তার ঘাড়ে চাপায় রাখিস, ও কি টানতে পারে ওইটুকু মেয়ে? বন্ধু শোন, বিয়ে শাদী আমার দ্বারা হবে না, এসব কথা বলিস না। বিয়ে শাদী অনেক করেছি, 3টি করেছি, একটা দুটো তিনটি চলে গেছে। কি কারণে গেছে আমি জানিনি। এখন ওইসব বিয়ে শাদী আমার হবে না, এসব জ্ঞান বুদ্ধি আমার আর দিস না, বিবেক বুদ্ধি আমার খেলাইতে হবে না। তুমি আমার আব্বার বুঝু, আব্বার জন্য জমি জায়গাগুলো আমার লিখি দেয়, আমি আমার মতো চলতে পারি, বুঝতে পারছিস? আর ওই বাজারে দোকানে অনেক দোকানে টাকা পয়সা পাবে, ওই টাকা পয়সা দিতে হবে আমার। আব্বার বলছেন যে ওই রিপনের টাকা পয়সা লাগবে, বাজার ঘাটে অনেক দেনা দেখে হয়ে গেছি আমি। বাকি বাদাইছিস তুই, কাকা টাকা দেবে কেন? টাকা দেবে, বাপ হইছে, টাকা দেবে না? ও তাহলে তোর বাপ তোর জন্ম দিয়ে তোর বাপ ভুল করেছে? ভুল আর কি, সন্তান জন্ম দিতে টাকা দেবে না? সে আমার সন্তান জন্ম দিচ্ছে, আমি টাকা দেবো, আমার একটু বড় টাকা দিতে হবে না আমার? রিপন, নিশাপান করে করে তোর মাথা একদম শেষ হয়ে গেছে। তুই যা বলছিস, তুই কি একবারও ভেবে বলছিস যে কথাগুলো তুই কি বলছিস? আচ্ছা বন্ধু শোন, তোর এত কথা শোনার আমার সময় নেই। তুই যদি এই উপকারটুকু করতে পারলি করিস, আমার আব্বার বলবি তোমার চাষা জমি জায়গা করা লাগবে না, রিপন জমি জায়গা সব করবে, যা ইনকাম হবে তোমার হাত খরচ যদি তোমার দেবে, রিপন সংসার দেখাশোনা করবে, এটা বুঝিস? আর বেশ সাথে আমাদের হবে না, আমি করবো না, ঠিক আছে বন্ধু? আমি গেলাম, আল্লাহ হাফেজ। নিশা করে করে আমার মনে হচ্ছে ও একেবারে মেন্টাল হয়ে গেছে। এই যে কথাগুলো বলে গেল, ছি, এ কোনো ছেলের কথা? এই বয়সে কাকা সম্পত্তি ওর নামে লিখে দেবে? আরে ও তো নেশা করে, ও শালা তো নেশা করে। এই নেশা করে করে এই সম্পদ লিখে নিলে তো ও সব বিক্রি করে খাবে। আমি থাকতে কাকার এই ক্ষতি আমি করতে দেব না। শালা রিপন। আব্বু আব্বু, একটা কথা বলবো? কি কথা বললু ক? ওই যে পাশের পাশে সিঁড়ি আছে না, হ্যাঁ, ওর আব্বু আর একটা লাল জামা কিনেছে, ওটা কিনে দিবো আব্বু? কেন, তোর না লাল জামা আছে? তুমি যে লাল জামার কথা বলছো, ওটা ছিঁড়ে গেছে। এই ঠিক আছে, লাল জামা তোর একটা আছে আমি জানি তো, ঠিক আছে, কবে ছিটছে? আর লাল জামা যদি লাগে তো দাদার কাছে যাবি। এই সংসারে যত যাবতীয় ইনকাম সব তো দাদার কাছে থাকে, দাদার কাছটা নিবি। তুমি না আমার আব্বু? আব্বু আব্বু তো গিয়েছে, আব্বু তো সব আব্বু তোমার দিতে হবে আমার। শোন, এই মুখে তর্ক করবি না, তোর আমি একদিন বলছি না যে আমার মুখে তর্ক করবি না? আমি দিতে পারবো না বলছি, দিতে পারবো না। এই মুখে তর্ক করার জন্য তোর মা কিন্তু আমার কথা, মা ইচ্ছা মতো মায়ের খেয়ে কিন্তু বেরোচ্ছে, কিন্তু আবার তুমি এসে একদম সেম তোমার মতো মায়ের খেয়ে কিন্তু একদম মরে যাবে কিন্তু তুই। আমি দিতে পারবো না কোনো কিছু। আমার মাথা খা, ইটা লাগবে, বাইরে আসলে উটা লাগবে, সিটা লাগবে, ওনাদের চাহিদা শেষ নেই, সব লাগে ওনাদের। খা, মাথা খা, মাথা চালাই খা। আজ এটা বিয়ে আছে, যা কাজ কর সব। কি করবি ক? তোর বাড়ি গেছিলাম, কিন্তু তোর পেলাম না। তুই বুঝতে পারছিস না কি জন্য? তুই যে দোকান বাকি খাইছিস এত টাকা, আমার টাকা কখন দিবি তাই বল? তোমারই সমস্যা কি? তোর টাকা কি আমি একদম না দিয়ে চলে যাবো? না তুই যেভাবে বলতেছিস না দে চলে যাবে মানে? তোর টাকা আমার লাগবে না? আমার দোকানে মাল সামানা কিনতে হবে না? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি দোকানে একটু কটা দিন একটু ধৈর্য ধর, আমি তো টাকা দেবো বলছি। তোর একটা কথা বলিস, আমার আব্বা না বুড়ো হয়ে গে। এই আমার আব্বা পারে এক ছেলে না আমি, আমার আব্বা কদিন পরে যাবেন মরি গেলে এবার জমি জায়গা কার হবে? আমার হবে না? তখন ওই জমি বিক্রি করে যদি আমি তো দিই, তুই টাকা নিতে পারবি? 1 বিঘি জমির টাকা তুই নিতে পারবি? ও, তোর বাপ সেই কবে মরবে আর সেই আশা আমি বসে থাকবো?
হ্যাঁ তুই কি শোন। আমার বলদ পাইছিস? সব ঠিক আছে বন্ধু, তোর কথা আমি শুনছি, সব কথা ঠিক আছে বন্ধু, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু হাত টান আছে, আব্বা তো টাকা পয়সা আমার দিচ্ছে না। কারণ আমি আমার আব্বা নাম মরে গেলি তো আমি জমি জায়গা বিক্রি করতে পারছি না, বিক্রি করে দিয়ে দেবো না, একটু আপাতত একটু রইসই না, আমি দোবানি, আমি বলছি আমি দোবানি বন্ধু। শোন, ওই সব গাল গল্প দিয়ে লাভ নেই। ওইসব পাগলের সুখ মনে মনে ওই মনে মনেই থাক। তোর বাপ কবে মরবে সেই দিন পর্যন্ত আমার অপেক্ষা করা লাগবে সামান্য কটা টাকার জন্য, তাই না? এই যে 700 খান টাকা পাবো তোর কাছে, আবার শুনলাম আমি সকালবেলা তোর দোকান খুলে রাখি আসলাম, আমার মেয়ের কাছে তুই আবার বাকি সেই বিল নিয়ে আইছিস। কেন? আমার এসব কিন্তু টাকা লাগে না, অত কথা বুঝি। তুই টাকা আজকে সন্ধ্যার ভিতরে তুই টাকা আমার পৌঁছা দিবি। না দিলে কি করবি? কি করবো মানে, যদি তুই না দিস তো এই বাজারে আসবি না, আর দোকানের সামনে তোর দেখা হলে পার এই গামছা দিয়ে, তোর গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যে কারেন্টের খুঁটির সাথে বাঁধবে। কথাটা মনে রাখিস কিন্তু। আমি বড় কথা বলি ফেললি না বন্ধু, তুই কিন্তু আমার বন্ধু একসাথে পড়ালেখা করিস, তোর কিন্তু এভাবে বড় কথা বলা উচিত। তুই খাম্বার সাথে বানবি মানে? এই তোর টাকা আমি বলছি না দিতে দেবো, তোর টাকা কি না দেবে? আমি মরে গেছি, আর বাপ নেই, আমি যদি নাও দিতে পারি, আমি মরে গেলে তো বাপ দেবে, সমস্যা কি? ওরে তোর বাপ কবে দেবে না দেবে, তুই কবে মরবি না মরবি, অত কাহিনী বুঝি নে ভাই। তুই তোর কাছে টাকা পাবো, তুই আমার টাকা দিবি, আমি আর তোর কোনো বাকি বাকা কিছুই দেবো না। তুই আমার টাকা দিবি, সন্ধ্যার ভিতরে তুই আমার টাকা দিবি, আর না দিলেও যে কথা বলেছি কারেন্টের খুঁটির সাথে বাঁধবো, ওটাই বাঁধবো। তুই আমার ভালোবাসিস আর যাই করিস, আমি আর পাচ্ছি না তোর বাকি যুগে। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখতেছি। হ্যাঁ, আমি গেলাম, আমার কাজ আছে। তুই কি দোকানে যাবি নাকি, কোন জায়গায় যাবি? আমি দোকানে যাবো। তাহলে আমি গেলাম, তুই আমি দোকানে টাকা দেবো, একটু দোকান রইসই না বন্ধু, টাকা পাবি, টাকা আমি না দেবো। শোন, কথাটা কিন্তু মনে রাখিস, আগে একবার কিন্তু এরকম ঝামেলা করেছিস তুই, আর এই কিন্তু লাস্ট, আর কোনো তো সুযোগ দেওয়া হবে না। তুই কথাটা মনে রাখিস, আমার টাকা তোর পৌঁছায় দিতেই হবে, কিন্তু না দিলে কিন্তু ওই খুঁটির সাথে বাঁধবই তোর। কথাটা মনে রাখিস। তুমি তাই গো। হ্যাঁ মিলান, হ্যাঁ মিলান, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা রয়েছে, দাঁড়া। তুই এত রাগ রাগ ভাব কে? আর রাগ হবে না। শোন দোস্ত, আমি কিন্তু রিফোনে ধরে মারবো। কেন, রিপন আবার কি করবে? আরে সে দোকান বাকি টাকা ও আইজো দেছে না আমার। আবার আমি দোকানটা খুলে কেবল বাজারে গেছি একটু মাল আনতে, এসে শুনি আমার মেয়ে বসা ছিল, এসে শুনি যে ও বিড়ি নিয়েছে বাকি। আচ্ছা তুই বল, আগে ওর কাছে 700 খান টাকা পাবো আমি, আর এই টাকা যখন চাই তো উল্টো পাল্টা কথা বলে। আরে দোস্ত, দোষ তো তোর, তুই ওর বাকি দিতে যাবি কেন? ও কাজ কাম করে না, সারাদিন নেশা পান করে ঘুরে বেড়ায়, এই দোষ তো তোর। এখন শোন, ও নেশা করুক আর যা করুক, আমার ওটা দেখার বিষয় না। সারাদিন ওর লতা পাতা হাবি যাবি যাবা, যে তা পারে গো খাইয়ে দেন, আমার ওটা কোনো বিষয় না। আর তুই যে আমার দোষের কথা বলছিস না, আচ্ছা তুই বল, তুই তো আমার একটা বন্ধু, তুই আমার দোকানে যদি যাই যাই বলিস যে বন্ধু আমার এই জিনিসটা একটু দিতে, আমার কাছে টাকা নেই পরে দোকানে, আচ্ছা আমি কি দেবো না? সব ঠিক আছে, তোর কথা ঠিক আছে, কিন্তু মানুষের সিচুয়েশন বুঝি বাকি দিতে হয়। তো দেওয়ার কোনো এখন অ্যাবিলিটি নেই, সারাদিন ঘুরি ঘুরি বেড়ায়, বাপের পকেটের নিতে পারলি তোর দেবে, নাইলে দেবে না। সেটা তো বুঝলাম, সে বাপের পকেটে নেবে কিন্তু না নেবে সেটা তো তার ব্যাপার, আমি ভাই ওর ভিতরে যাবো না। আমি তোর কথাটা বললাম, ও বন্ধু মানুষ, তোরও খুব ক্লোজ বন্ধু, আমি তোর সাথে কথাটা বললাম, ও কিন্তু আমি ওকে ধরে মারবো, কিন্তু আমার যদি টাকা না দেয় আমি কিন্তু আজকে আজকে ধরে মারবোই মারবো। শোন, মাথা গরম করিস নি, মাথা এমনিও গরম আমার। মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। বলছি, ও না তোর বন্ধু, আমার বন্ধু, আমাদের খুব একটা ক্লোজ বন্ধু। এখন মারামারি করলে এখন 10 জন হাসবে, বলবে দেখ ওরা একসাথে বেড়াতো, কি ক্লোজ বন্ধু ছিল, আর সামান্য 700 টাকার জন্য ধরে রিপনের ওই গাছে বেন্দি মারছে, কি খুঁটিতে বেন্দি মারছে, এগুলো কি শুনতে ভালো লাগবে? তার চেয়ে বরং ওর একটা সুযোগ দে। শোন, ওর সুযোগ আমি বহু দিছি, বারবার এই সুযোগ আমি আর দিতে পারবো না। ওর জন্য কি আমি বাড়ির জমি বেচিয়ে নিয়ে কি দোকানে মাল তুলে ওর বাকি দেবো? আচ্ছা, তোর কি আমার তাই মনে হয়? আমাকে বলদ মনে হয় তোর? আমি বুঝতে পারছি তোর কষ্টটা, আমি বুঝতে পারছি। তুই বাকি দিচ্ছিস, টাকা দিচ্ছে না, তুই মাল না আনতে পারলে আবার বাকি কিভাবে দেবে, আমি তোর কষ্ট বুঝতে পারছি। তোর টেনশন করতে হবে না, তুই মাথা ঠান্ডা কর, আমি রিপনের সাথে কথা বলবো। আর তুই কথা বলিস আর না বলিস ভাই আমার সব বুঝি না, শুধু এই কথাটা বলে আমার টাকাটা দিয়ে আসে, না হলে আজকে ও বাজারে আমার দোকানের সামনে পাবে পার ওর কারেন্টটা খুঁটিতে বানবো, কিন্তু কথাটা মনে রাখিস তুই। আচ্ছা যাও, ঝামেলা করার দরকার নেই, আমি কথা বলছি, ঠিক আমি আছে? ঝামেলা করছি না, তুই বন্ধু মানুষ, সেও আমার বন্ধু, আমি তোর বলি দিলাম, তুই কিন্তু আমার এই কথাটা তার কান পর্যন্ত পৌঁছাই দিস, আর আমার টাকাটার জন্য না হলে কিন্তু আমি ধরি মারবোই মারবো, কথাটা মনে রাখিস। আচ্ছা যা করিস ভেবে চিন্তে করিস। আচ্ছা দেখা যাবে। আরে এই রিপনের জন্য তো কোনো জায়গায় মান সম্মান থাকছে না।
এই রিপনের বাপটাও আছে এক বিপদে। ওর মতন এই সন্তান জন্ম দিয়ে ওর বাপের একটা কি সম্মান ছিল গ্রামে। গ্রামের 10টা লোক তার সম্মান করত, শ্রদ্ধা করত। রিপন যখন আমাদের সাথে পড়াশোনা করত তখন গ্রামের লোক ওর বাপের কাছে এসে গর্ব করত, তোমার ছেলে লাগবে একদম মানুষের মতো মানুষ হবে, ছেলে উঁচু লম্বা আছে, দেখবা প্রশাসনের চাকরি পাবে। হায় রে রিপন, আজকে তোর জন্যে আমাদেরও বন্ধু মহলে এই সমাজে মুখ দেখাতে কষ্ট হয়। কবে যে আল্লাহর জ্ঞান দেবে আল্লাহ জানে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বল বাপ। কাকা আপনি তো জানেন আমাদের বন্ধু ইয়াকুব কিন্তু একজন ভালো ছেলে। সে রিপনেরও বন্ধু, আমারও বন্ধু। কিন্তু রিপন যে কাজগুলো করছে, ওর দোকান থেকে বাকি খেয়ে টাকা দিচ্ছে না। শুনলাম 700 টাকা বাকি বাদাইছে। আমার সাথে দেখা হয়েছিল, আমাকে খুব শাসালো। ও এমনও হুমকি ধামকি দিচ্ছে রিপনকে গাছে বেঁধে টাকা আদায় করবে। তা আপনার সমাজে একটা সম্মান আছে, আপনি একটা সম্মানীয় ব্যক্তি। এই বয়সে কাকা আপনার এইভাবে সম্মানহানি হবে আপনার সন্তানের জন্য, আমি এটা কখনো ভাবিনি। আর রিপন এরকম হঠাৎ করে কি করে নষ্ট হয়ে গেল কাকা, জানেন আপনি? না বাপ, আমি তো জানিনি। আমি তো জানি ও ভালো ছেলে, স্কুলে লেখাপড়া করে, কিন্তু এইভাবে যে ছেলেটা নিশাখর হয়ে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবিনি। রিপন আমাদের বন্ধু, আমরা জানি ও ভালো ছেলে ছিল, কিন্তু হঠাৎ করে কার খপ্পরে পড়ে কিভাবে যে ও এভাবে নষ্ট হয়ে গেল আমরা কখনো বুঝতে পারি। ওর কথা বলে লাভ নেই, কেননা ও আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। ও হাটে বাজারে যেখানে খুশি সেখানে দেয়ার দেনা করে আমার জীবনটারে একদম শেষ করে দিলে। আমি আর সহ্য করতে পারছি না, কেননা ওর ওই নিশার জগৎ থেকে যতদিন না ছুটতে পারবে ততদিন আমার এই মান সম্মান আর থাকবে না। কাকা ও তো আগে ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এত নেশায় কিভাবে জড়ালো? তা আমি বলতে পারবো না বাবা। আমি তো জানি ওই স্কুলে লেখাপড়া করে খুব ভালো একটা ছাত্র, কিন্তু এখন দেখছি না ও নেশার জগতে ঢুকে যেয়ে একদম নষ্ট হয়ে গেছে। আর আমার এই জায়গা সম্পদ এই সমস্ত একটু দেখাশোনা করবে, তাও ও দেখছে না, শুধু আমারই দেখতে হবে। তাই বলছি বাবা, তুমি ওরা একটু বুঝোই। কাকা ঠিক আছে, আমি ওকে তো বোঝাবো, তারপরে আপনার সাথে যে কথাগুলো আমি বললাম আপনি একটু ভেবে দেখেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমার মাথায় থাকলো, আমি এটা একটা ফয়সালা করে দেবো। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এই ছেলেরে নিয়ে আমি আর পারবো না। হ্যাঁ রে বোন, শোন, কি বললো বলো? তুই ওই ইয়াকবের দোকানে বাকি খেয়ে ওর টাকা দিস না কেন? ইয়াকুবের দোকানে বাকি খাইছি, টাকা আমি দিনে আমি তো দেবো, তা তোমার এত জোর দিস কেন? তুমি দাও গে দাও। আরে আমার চলবে না, আমি তোর জন্য আমি বাজার ঘাটে কোনো টাকা দাসি পাচ্ছি না। ও বলছে তোমার ছেলে বাকি খেয়েছে টাকা দাও, ও বলছে টাকা দাও। আমি এই যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। শোনো আব্বা, তোমার যদি এত জলে এত মান সম্মান লাগি থাকে, জমি বিক্রি করে দিন আদায় শোধ করে দাও, আমার মুক্তি করে দাও, তুমি মুক্তি হও, তোমার কোনো ঝামেলা নেই। তোমার এত জ্বলতিস কেন? ও, আমি জমি বিক্রি করে দিয়ে তোমার টাকা দেবো, তুমি ওই মদ খেয়ে গাঁজা খেয়ে আমার টাকাগুলো শেষ করবা? এটা হতে পারে না। আব্বা আমার কথা শোনো, আমি তোমার বলছি কি, তোমার তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে না, জমিগুলো আমার নামে লিখি দাও, আমি চাষবাস করি, সব কিছু ইনকাম করি, সব আমি দেখাশুনো করি, তুমি শুই থাকবা, তোমার হাত খরচের টাকা নেওয়া বিক্রি। ঠিক আছে? তোমার এত বক বক করা দরকার নেই, এত ঝামেলা করা তোমার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আমি ওরকম বোকা না যে জমি তোমার নামে লিখি দিয়ে আমি চুপচাপ ঘরে শুয়ে থাকবো। ঠিক আছে, যেহেতু তুমি বোকা না, তাহলে আমি কোন জায়গায় দিনা হলাম, কি খালাম না খালাম, সাইপাস খালাম, এত তোমার দেখার বিষয় নাই। নুসার ভাত ভাত দিছিস না, কেন? কি হয়েছে? ভাবছিলাম আনতে যাবো।
বাঁচবে না, বিয়ে করবে না, বাঁচবে না। হ্যাঁ? আব্বা, আমার মেয়ের আমি মারছি, তুমি একদম দরদ দেখাবা না, এই, একদম তুই- দরদ দেখাবা না তুমি, বলে দিলাম কিন্তু। তুই এটা কি করলি তুই? আমি কি করলাম? এই আমার তোর আমি বলছি আমার আর তুই সেই মেয়ের গায়ে হাত দিচ্ছিস, আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস, আমি চাই তো দাঁত খুলে ফেলাবো একেবারে। তুই মনে করেছিস আমি বুড়ো হয়ে গেছি বলে আমার গায়ে শক্তি নেই? যা দূর হ আমার সামনে থেকে। ঠিক আছে, দূর হচ্ছি, আমি ঠিক টাইমে দূর হচ্ছে, আবার আসবো, ঠিক আছে, আবার আসবানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখ পানি। চল দাদু, মেয়েটারে কি মারা মারলো না, এর একটা বিহিত আমার করতেই হবে। চল দাদু, আমরা ঘরে যাই, যে রান্না বাড়া কর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাপ? চাচা, তোমার ছেলে রিপন আমার দোকানেতে বাকি খাইছে 700 টাকা, আজ 6 মাস হয়ে গেছে। আজ দিই, কাল দিই, পরশু দিই, এই করে টাকাটা আজও ফোন দিচ্ছে না। কি একটা ছেলে জন্ম দিছাও! ছি! লোকের দোকানে যে টাকা বাকি যে খেয়েও সে টাকা সে দিতে পারে না। কেন, তোমার কিছু নেই? সবই তো আছে, তাও আমার টাকাটা দিচ্ছে না কেন? ওই কথা আর বলিস নে বাপ, ওই কথা তুই আর বলিস নে। ওই এক ছেলের জন্য আমি গ্রামে, হাটে, বাজারে কোনো জায়গায় আমি মুখ দেখাতে পারছি না, কারণ ওই আমার একটা নিশাখোর ছেলের জন্য। আর তুই কি বলবি বল? চাচা, তোমার ছেলে নেশাখোর এমনি এমনি হয়নি। ওই যখন প্রথমে শুরু করিল তখন ওই গ্রামের লোকজন তোমার এসে বলতো, এমনকি ওই যে ওর বন্ধু মিলন আছে না, ওই মিলন তো তোমার একদম বললো, তুমি তো তাড়াই দিলে, তা আত্মাই দিলে না। আজ যদি ওই 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 তখন থেকে যদি তুমি শাসন করতে, তা আজ এই পরিণতি তোমার দেখতে হইতো না। তুমি তো ভুল করেছো ওই জায়গায়। আর বাপ শোনো, আমি অত কিছু বুঝিনি, আমি বাপ গরিব মানুষ, আমার ওই দোকানটা ছাড়া আমার আর কিছু নেই। ওর পরে আমার রুটি, ওর পরে আমার সংসার চলে। আমার একটা মেয়ে আছে, স্কুলে পড়ে, তার লেখাপড়ার খরচ, বিভিন্ন সবকিছু আমার ওই দোকানেতে বের করতে হয়। আমি ওই 700 টাকা ওর কাছে ফেলা রাখা মানে আমার একদিনের রুটির মায়। কারণ আমি বাপ, তোমার সাথে দেখা হয়েছে, আমি তোমার যাচ্ছিলাম খুঁজ দিতে, যাই হোক এই জায়গায় পাওয়া গেল, আর তোমার সাথে আমার দেখা হয়েছে, আমি তোমার ভালোবেসে কথাটা বললাম, আমার টাকাটা যেন দিয়ে এসো। আচ্ছা ঠিক হয় আছে, তোমার ছেলে দেবে টাকা, না তুমি দিয়ে আসবা, আমি কিন্তু আর দেখবো না। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, আমি ব্যাপারটা দেখছি, তোর টাকার ব্যবস্থা আমি করব। যা তুই বাপ, এই নিয়ে আর কোনো মাথা গরম করিস না। আচ্ছা ঠিক আছে, আমি আর মাথা গরম করলাম না, তাহলে তুমি আমার টাকাটা পৌঁছে দিয়েছো। আমি কিন্তু আর তোমার ছেলের সাথে কোনো কথা বলবো না, তোমার ধর্ম কিন্তু এবার টাকা নিয়ে সন্ধ্যার ভিতরে আমার টাকাটা পৌঁছে দিয়েছো, কথাটা মনে রাখে যেন। কি একটা ছেলে জন্ম দেশ আল্লাহ! কি একটা ছেলের জন্ম দিলাম আমি, নিশাখোর বাবা, লোকে বলে নিশাখোরের বাবা। হ্যাঁ রে ছেলে, একটা কুলাঙ্গার জন্ম দিছি আমি। আমি কোন টাকা ছাগল চুরি করিনি ভাই, বিশ্বাস করো, চুরি করি। কি করে বিশ্বাস করবো তোর? তুই তো নেশা পানি করে বেড়াই, সত্যি কোনো বলছি। গ্যারান্টি আছে? আমি করিনি, রিপন, আমি করিনি ভাই, তুই যে আমার দোস্ত, ভাই আমি করিনি আমার ঘৃণা লাগছে। ভাই। আমার আব্বুরা মেরি না। আমার ছেলে মারিস তুই, আমার ছেলে মারিস। কাকু কাকু আমার আব্বুরা মেরি না কাকু। আর মেরি না আমার আব্বু দেবেন না। বাবা তুই আমার ছেলেরা মারিস না বাবা। তোমার ছেলে কি করেছে জানো? কি করিস বাবা? ওই ফেলা কোরবান চাষে সে ছাগল চুরি করেছে। মানে এই গ্রামে আমরা দেখাতে পাচ্ছি না, ভাই মুখ দেখাতে পাচ্ছি না। মিলন, আমি চুরি করিনি ভাই, বিশ্বাস কর ভাই, কাকু আমি চুরি কাকু করিনি। কাকু আমার আব্বুরা মেরি না কাকু। মিলন, তুই আমার ছেলেরা মারিস না রে বাপ। তুই আমার ছেলে চুরি করতে পারে না, হতে পারে ও নিশাখোর, কিন্তু চোর না। তুই ওকে ক্ষমা করে দে বাপ। এই জানোয়ার, শুনছিস তোর বাপ কি বলছে শুনছিস? ভাই আমি ভালোই যে যাবো। মেয়েটাকে নির্যাতন করিস সারাক্ষণ, সেই মেয়ে দেখ তোর জন্য কি করছে, আমাদের হাত পায়ে ধরছে তোর জন্য। শালা জানোয়ার, তুই মানুষ, তুই মানুষ। ভাই আমি ভালোই যাবো ভাই, আমি ভালো হবে? তুই তো মুখি মুখি বলছিস ভালো হবে, সত্যি সত্যি বল ভালো হবে কিনা? সত্যি ভাই, আমি আর নেশা করবো না ভাই। এইবার যদি তোর আর কোনদিন দেখে এরকম, তোর ঠ্যাং বুকে তো পা উড়ি ভেঙে একেবারে পারি ছড়াই। আর শোন রিপন, তোর ছেড়ে দিতে পারি একটা শর্তে। আজকে তোর এখানে কথা দিতে হবে, তুই এই মেয়েকে আর কখনো নির্যাতন করবি না তো। করবো না ভাই, করবো না ভাই, করবো এই না। মেয়ের যদি তুই কখনো নির্যাতন করেছিস, হ্যাঁ, তো তোর কিন্তু আমি আর ছাড়বো না, বন্ধু বলে তোর কিন্তু আমি আর মানবো না। ঠিক আছে ভাই। এই ইয়াকুব, হ্যাঁ, ওর হাত তুলে দে। বলে দেবো। যদি ওর মেয়ে
ওর বাপ আমাদেরকে রিকোয়েস্ট করছে ওর মেয়ের মুখের দিকে তাকায় হলেও আমাদের ছেড়ে দিতে হবে। বাবা মা ছেড়ে দিলাম এরকম প্রার্থনা আর কোনোদিন না করি। চল বাবা চল।